সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদের দিন সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করছেন, কিন্তু আমরা দেখাবো ভিন্ন একটি চিত্র। আজকে সকাল থেকে সবাই ঈদের জামায়াত থেকে ফেরার পরে বাসায় বাড়িতে সবার সাথে পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন, আনন্দ ভাগাভাগি করছেন। সেমাই ফোলাওকে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, আত্মীয় স্বজনের সাথে মোলাকাত করছেন, সাক্ষাৎ করছেন। তবে কক্সবাজারের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে গঙ্গাস্থলা সহ বেশ কয়েকটি পয়েন্টে বাংলাদেশ পুলিশ সদস্যরা কক্সবাজারবাসীর নিরাপত্তা দেওয়ার জন্য এবং কক্সবাজারে যারা ঈদ আনন্দ উদযাপন করছে তাদের আনন্দকে দ্বিগুণ করবার জন্য যারা মাঠে আছেন তারা এখনও পর্যন্ত সকাল থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এবং আমরা দেখতে পেয়েছি সেই সকাল থেকে কক্সবাজারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশ পুলিশ সদস্য তারা অর্থাৎ নিরাপত্তার সাথে দেশের স্বার্থে তারা বেশ কয়েকটি পয়েন্টে কক্সবাজার শহরের ঘুঙ্গাস্থলা, বাজারকাটা, হলিডের মোড় থেকে শুরু করে টার্মিনাল বেশ কয়েকটি জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এগুলোতে এখনও পর্যন্ত টহলরত আছেন এবং অবস্থান করে আছেন এবং এখনও পর্যন্ত তারা ডিউটিতে আছেন বলতে পারি। আজকে সকাল থেকে আমরা জানি, আমরা যারা আছি মুসলিম উম্মাহ তারা সকাল থেকে নামাজ আদায়ের পর থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা এক ঘর থেকে আরেক ঘরে সেমাই ফোলাও খেয়ে আমরা ঈদ উদযাপন করছি, ঈদ আনন্দ ভাগাভাগি করছি। কিন্তু রাস্তাঘাটে যারা আছেন, দেশের নিরাপত্তার স্বার্থে যারা আছেন, বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে যারা আছেন, রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন, তারা আসলে কীভাবে ঈদ উদযাপন করছে, তারা কাদের সাথে ঈদ উদযাপন করছে এবং তাদের দায়িত্বগুলো কিভাবে পালন করছে সে দৃশ্য অনেকে দেখে না। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। শুধু বাংলাদেশ পুলিশ নয়, আমরা সকাল থেকে দেখেছি ঈদগাহ ময়দান, কক্সবাজারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় অপ্রীতিকর ঘটনা এবং নাশকতা এড়াতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা আছেন, বাংলাদেশ পুলিশ সদস্যরা আছেন, আনসার সদস্যরা আছেন, পাশাপাশি গোয়েন্দা সদস্য যারা আছেন তারাও কিন্তু দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের বাধা বিঘ্ন কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই লক্ষ্যে তারা সজাগ আছেন, সতর্ক আছেন। এবং অন্যদিকে সাধারণ মানুষ, কক্সবাজারের মুসলিম উম্মাহ তারা সবার সাথে, পরিবারের সাথে, পরিবার পরিজনের সাথে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করছেন এবং তাদের আনন্দকে দ্বিগুণ করতে এবং তাদের নিরাপত্তার স্বার্থে মূলত কক্সবাজারের পুলিশ সদস্যরা এভাবে করে এখনও পর্যন্ত ব্যস্ত সময় পার করছে। তারা ট্রাফিক কন্ট্রোল করছে, বিভিন্ন সময় সতর্ক অবস্থানে থাকতে হচ্ছে তাদেরকে যে কোনো ধরনের নাশকতা এড়াতে। তারাও কক্সবাজারের মতো সারা দেশে এভাবে করে সজাগ দৃষ্টিতে আছেন, সজাগ অবস্থানে আছেন। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। একই সাথে কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়েও আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আজকে সকাল থেকে। একেবারে বলতে পারি যে যানজট, দুর্ভোগ লাঘব, মানুষের নিরাপত্তা, জনস্বার্থে এবং রাষ্ট্রীয় স্বার্থে তারা একেবারে সজাগ এবং সতর্ক অবস্থানে আছেন, আমরা সেটি দেখতে পেয়েছি। অন্যদিকে শহরের ছোট বড় মাঝারি যানগুলো এবং অনেকে পায়ে হেঁটে বন্ধু বান্ধব সবাই মিলে ঈদ উদযাপন করছেন এবং যেটি বলছিলাম তাদের ঈদ আনন্দকে দ্বিগুণ করতে মূলত কক্সবাজারে পুলিশ সদস্যরা, কক্সবাজারেই নয় শুধু সারা দেশের চিত্রই এমন, এবং তারা এখনও পর্যন্ত বলতে পারে যে নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। শহরের ঘুঙ্গাস্থলায় আছে, হলিডের মোড়ে আছে, বাজারঘাটে আছে, টার্মিনাল আছে, কলাতলী ডলফিন মোড়েও আছে এবং তারা তাদের দায়িত্বগুলো এভাবে অস্ত্র হাতে নিয়ে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের কয়েকটি টিম আছে, তারা ট্রাফিক কন্ট্রোল করছেন, পাশাপাশি জনস্বার্থে, জনগণের নিরাপত্তার স্বার্থে তারা এভাবে করে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা যুক্ত করেছি, আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যারা আসলে ঘরে বসে আছেন, ঈদ উদযাপন করছেন এবং সবার সাথে আনন্দ ভাগাভাগি করছেন। এই সময়টায় মূলত বাংলাদেশ পুলিশ সদস্যরা জনগণের সাথে, দেশের সাথে, নিরাপত্তার স্বার্থে তারা কী করছেন, কোন দায়িত্বে আছেন এবং তাদের বর্তমান পরিস্থিতি কী, তারাও পরিবার পরিজন ছেড়ে তারা তাদের রাষ্ট্রীয় দায়িত্বে এখনও পর্যন্ত অটল রয়েছেন। এতক্ষণ ধরে প্রবাল নিউজের সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারেক হায়দার।